সুমন একাডেমির ইউটিউব চ্যানেলে স্বাগতম। আমরা আজকে পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের অধ্যায় 2-এর পৃষ্ঠা 30 10 নং প্রশ্নের আলোকে একটি যোগ্যতা ভিত্তিক অঙ্কের সমাধান করার চেষ্টা করব। প্রশ্নটি হলো, একটি ফলের দোকানে একটি আনারস 48 টাকা, একটি আনার 95 টাকা এবং একটি আতাফল 75 টাকায় বিক্রি হয়। সোনিয়া 4টি আনারস, 2টি আনার এবং একটি আতাফল কিনল। প্রথম প্রশ্ন, 4টি আনারসের মূল্য কত? আচ্ছা, সোনিয়া 4টি আনারস কিনেছে আর জানতে চেয়েছে 4টি আনারসের মূল্য কত। 4টি আনারসের মূল্য বের করতে হলে অবশ্যই আমাকে একটি আনারসের মূল্য জানতে হবে। তাহলে একটি আনারসের মূল্য দেওয়া আছে 48 টাকা। যদি একটি আনারসের মূল্য 48 টাকা হয় আর বেশিটার দাম অর্থাৎ 4টি আনারসের মূল্য বের করতে হয়, তাহলে অবশ্যই গুণ করতে হয়, আমরা আগেই জেনেছিলাম। অর্থাৎ একটির দাম দেওয়া থাকলে এর বেশিটার দাম চাওয়া হলে গুণ করতে হয়, তাহলে এটাও গুণ করতে হবে। অর্থাৎ একটি আনারসের মূল্য 48 টাকা, সুতরাং 4টি আনারসের মূল্য কত? চলো তাহলে অঙ্কটা কিভাবে সাজাতে হবে আমরা সাজিয়ে অঙ্কটি করে ফেলি। একটি আনারসের মূল্য 48 টাকা, সুতরাং 4টি আনারসের মূল্য 48 গুণ 4 টাকা, অর্থাৎ 48 এবং 4 গুণ করলে 192 হয়। তোমরা অবশ্যই পাশে রাফ করে দিবে। 4 8 32 2, হাতে 3, 4 4 16, 8 3 19, উত্তর 192 টাকা। আশা করি ক নং প্রশ্নের উত্তরটি বুঝতে পেরেছো। তাহলে এখানে আমরা পেলাম একটি আনারসের মূল্য, অর্থাৎ এখানে আমরা পেলাম 4টি আনারসের মূল্য 192 টাকা। এবার বলেছে ফলগুলোর মোট মূল্য কত। অর্থাৎ এখানে সোনিয়া 4টি আনারস কিনেছে, আমরা 4টি আনারসের মূল্য জানতে পারলাম। আমরা 4টি আনারসের মূল্য জানতে পারলাম 192 টাকা। সে আরও কিনেছে 2টি আনার। তাহলে এবার 2টি আনারের মূল্য কত? 2টি আনারের মূল্য বের করতে হলে একটি আনারের মূল্য জানতে হবে। তাহলে একটি আনারের মূল্য 95 টাকা। আচ্ছা, একটি আনারের মূল্য যদি 95 টাকা হয়, তাহলে 2টি আনারের মূল্য কত? 95 গুণ 2, এই তো। তাহলে 2 দিয়ে গুণ করে আমরা বের করব 2টি আনারের মূল্য কত। তাহলে আমরা পেলাম 4টি আনারসের মূল্য 192 টাকা, এরপরে বের করব 2টি আনারের মূল্য গুণ করে, তারপরে বলছে 5টি আতাফল কিনলো। তাহলে 5টি আতাফলের মূল্য কত? একটি আতাফলের মূল্য 75 টাকা। একটি আতাফলের মূল্য যদি 75 টাকা হয়, তাহলে 5টি আতাফল কিনেছে, অর্থাৎ 5টি আতাফলের মূল্য 75 গুণ 5। তাহলে গুণ করলে আমরা 5টি আতাফলের মূল্য পেয়ে যাব। এরপরে যেহেতু অঙ্কটাতে জানতে চেয়েছে ফলগুলোর মোট মূল্য, তাহলে আমরা 4টি আনারসের মূল্য, 2টি আনারের মূল্য এবং 5টি আতাফলের মূল্য একসাথে যোগ করে দেব, তাহলেই মোট মূল্য বের হয়ে যাবে। চলো তাহলে আমরা অঙ্কটা সাজিয়ে করে ফেলি। ওকে, আমরা এখানে প্রশ্নটা একবার তুলে নিলাম। তাহলে আমার কাছে জানতে চেয়েছে ফলগুলোর মোট মূল্য। আমরা ক নং হতে পাই আনারসের মোট মূল্য। আনারসের মূল্য 192 টাকা। এবার একটি আনারের মূল্য 95 টাকা, সুতরাং 2টি আনারের মূল্য হবে 95 গুণ 2 টাকা। তাহলে গুণ করলে হয় 190 টাকা, অর্থাৎ 2টি আনারের মূল্য 190 টাকা। আবার আমাকে ফলগুলোর মোট মূল্য বের করতে হলে আনারসের দাম জানতে হবে,
2টি আনারের মূল্য জানতে হবে, আবার 5টি আতাফলের মূল্য জানতে হবে। চলো তাহলে এবার 5টি আতাফলের মূল্য বের করি। একটি আতাফলের মূল্য 75 টাকা, সুতরাং 5টি আতাফলের মূল্য 75 গুণ 5 টাকা। এবার 75 আর 5 গুণ করলে হয় 375 টাকা। তোমরা এই গুণগুলো রাফে পাশে দেখিয়ে দিবে। তাহলে 375 টাকা। এবার আমরা সবগুলো ফলের দাম পেয়ে গেলাম, অর্থাৎ আনারসের মূল্যও পেয়ে গেলাম 192 টাকা, 2টি আনারের মূল্য পেয়ে গেলাম 190 টাকা, 5টি আতাফলের মূল্য পেয়ে গেলাম 375 টাকা। এখন ফলগুলোর মোট মূল্য বের করা খুব সহজ হয়ে গেল। কি করে? আমরা সবগুলো মূল্য একসাথে যোগ করে দেব, তাহলেই মোট মূল্য বের হয়ে যাবে। তাহলে চলো আমরা যোগ করে দিই। সুতরাং ফলগুলোর মোট মূল্য 192 যোগ 190 যোগ 375 টাকা। তিনটা যোগ করলে 757 টাকা হয়। তোমরা যোগগুলো খুব সহজেই করতে পারো, এই জন্য এটা ডিটেলসে বোঝাতে যে সময় ব্যয় করছি না। তারপরেও তোমরা 5, 0, 2 যোগ করলে 7 হয়, 5 আর 2 7, 7 আর 9 যোগ করলে 16, 16 আর 9 25, 5 হাতে 2, 3 2 5 আর 1 6 আর 1 7, 757। অর্থাৎ ফলগুলোর মোট মূল্য 757 টাকা। উত্তর 757 টাকা। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার গণঙে বলেছে দোকানিকে 1000 টাকা দিলে সোনিয়া কত টাকা ফেরত পাবে। আচ্ছা, দোকানিকে দেওয়া হয়েছে 1000 টাকা, দোকানিকে দেওয়া হয়েছে 1000 টাকা, আর ফলগুলোর মূল্য হলো 757 টাকা। তাহলে দোকানি কি করবে? এই 1000 টাকা থেকে 757 টাকা রেখে বাকি টাকা ফেরত দিবে। তাহলে আমরা কি করলে এটা পাবো? 1000 থেকে 757 বিয়োগ করলেই পেয়ে যাব যে সোনিয়া কত টাকা ফেরত পাবে। চলো তাহলে বিয়োগটা করে ফেলি। আমরা কিভাবে সাজাবো? আমরা প্রথমেই লিখব দোকানিকে দেওয়া হলো 1000 টাকা, ফলগুলোর মোট মূল্য 757 টাকা, বিয়োগ করলে পাই 243 টাকা। সুতরাং দোকানি ফেরত পাবে 243 টাকা। উত্তর 243 টাকা। আমরা পরের অঙ্কে চলে যাই। পরের অঙ্কটি অধ্যায় 2-এর 30 পৃষ্ঠার 11 নং প্রশ্নের আলোকে। অঙ্কটা কি বলেছে আমরা একটু পড়ে নেই অঙ্কটা। অঙ্কটা বলেছে ফাতিহা, সুলতান ও আফরিন 3 ভাই তাদের বাবার সাথে মেলায় গিয়ে নাগরদোলায় চড়ল। নাগরদোলায় প্রতিবার উঠলে 15 টাকা করে দিতে হয়। অর্থাৎ নাগরদোলায় যদি একবার, প্রতিবার মানে একবার যদি ওঠে তাহলে 15 টাকা করে দিতে হয়। এখন নাগরদোলায় ফাতিহা উঠল 5 বার, সুলতান 7 বার এবং আফরিন 1 বার উঠল। ফাতিহার জন্য কত টাকা দিতে হবে? তাহলে একদম সহজ, একবার উঠলে দিতে হয় 15 টাকা, ফাতিহা উঠেছে 5 বার, তাহলে তাকে দিতে হবে 15 গুণ 5। অর্থাৎ একবার উঠলে যদি 15 টাকা দিতে হয় তাহলে 5 বার মানে বেশি বার উঠলে কি করতে হবে? গুণ। তাহলে 15 গুণ 5 অর্থাৎ 5 15 75 টাকা দিতে হবে। তাহলে অঙ্কটা কিভাবে সাজাবো চলো আমরা একটু দেখে নিই। আমরা লিখব নাগরদোলায় ফাতিহার একবার উঠলে দিতে হয় 15 টাকা, সুতরাং 5 বার উঠলে দিতে হয় 15 গুণ 5 অর্থাৎ 75 টাকা। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার বলেছে 3 জনের জন্য মোট কত টাকা দিতে হবে। তাহলে একজনের জন্য দিতে হয়, অর্থাৎ একজনের জন্য অর্থাৎ ফাতিহার জন্য দিতে হয় 75 টাকা। একজনেরটা পেয়ে গেলাম। তাহলে সুলতান ওঠে কয়বার? 7 বার। তাহলে সুলতানের জন্য কত টাকা দিতে হবে? 15 গুণ 7। আফরিনের ওঠে একবার, তাহলে আফরিনের জন্য দিতে হবে 15 টাকা। তাহলে আমরা 3 জনেরটা বের করব। একজনেরটা তো কনঙে বের করে ফেলেছি 75 টাকা,
আর আফরিনের ওঠে একবার, তার জন্য দিতে হয় 15 টাকা। আর শুধু সুলতান 7 বার ওঠে, 15 গুণ 7, এটা বের করব। বের করে আমরা যোগ করে দিলেই পেয়ে যাব যে 3 জনের জন্য কত টাকা দিতে হয়। চলো অঙ্কটা কিভাবে সাজাবো আমরা একটু দেখে নিই। আমরা অঙ্কটা একটু তুলে নিলাম এখানে। তোমাদের কিন্তু বারবার তুলতে হবে না, তোমাদের তো অঙ্কই তুলতে হবে না, তোমরা শুধু সমাধান করলেই হবে। আমরা পরের পৃষ্ঠায় অঙ্ক বোঝার সুবিধার্থে অঙ্কটা তুলে নিচ্ছি। তাহলে 3 জনের জন্য মোট কত টাকা দিতে হবে? আমরা ক নঙে পেয়েছিলাম ফাতিহার জন্য দিতে হবে 75 টাকা। এবার আসো সুলতানের জন্য কত টাকা দিতে হবে। একবার উঠলে দিতে হয় 15 টাকা, সুতরাং 7 বার উঠলে দিতে হবে 7 15 105 টাকা। তোমরা রাফ করে দেখাবে। আবার আফরিনের একবার উঠলে দিতে হয় 15 টাকা। নাগরদোলায় 3 জনকে মোট দিতে হবে। 3 জন কে কে? ফাতিহার জন্য ক নঙে আমরা দেখেছিলাম ফাতিহার জন্য দিতে হয়েছে 75 টাকা, সুলতানের জন্য দিতে হয়েছে 105 টাকা, আর আফরিন উঠেছে একবার, অতএব তার জন্য দিতে হবে 15 টাকা। আর এটা যোগ করলে হয় 195 টাকা। তোমরা পাশে রাফ করে যোগ করে দেখিয়ে দিবে। উত্তর 195 টাকা। আশা করি অঙ্কটা বুঝতে পেরেছ। তোমরা কমেন্টস করে জানাবে অঙ্ক বুঝতে পারছো কিনা। খ নং হয়ে গেল। এবার একটু দেখো যে 3 জনের জন্য মোট কত টাকা দিতে হবে? 195 টাকা দিতে হবে। এখন বাবা কাউন্টারে 500 টাকা দিলে কত টাকা ফেরত পাবে? কাউন্টারে যদি 500 টাকা দেয়, 3 জনের জন্য নাগরদোলায় ওঠার জন্য দিতে হবে 195 টাকা, তাহলে 500 টাকা থেকে 195 টাকা রেখে বাকি টাকা ফেরত দিবে। তাহলে এই যে 500 থেকে 195 রাখবে, এটা কি করতে হবে? বিয়োগ করতে হবে। অর্থাৎ 500 বিয়োগ 195, বিয়োগ করার পরে যা থাকবে সেই টাকাই ফেরত দিবে। অর্থাৎ এখানে এই বিষয়টা হলো কি, যে তুমি দোকানে গিয়েছো, তুমি 100 টাকা নিয়ে দোকানে গিয়েছো এবং দোকান থেকে তুমি 50 টাকা দিয়ে একটি খাতা কিনেছো আর 10 টাকা দিয়ে একটি কলম কিনেছো, অর্থাৎ 60 টাকার খাতা এবং কলম কিনেছো, দোকানদারকে 100 টাকা দিয়েছো। তাহলে দোকানদার তোমাকে কত ফেরত দিবে? 60 টাকা রেখে বাকি টাকা ফেরত দিবে। তাহলে এই যে 60 টাকা সে রেখে দিবে 100 টাকা থেকে, এটা কি করলে পাওয়া যায়? এটা 100 থেকে 60 বিয়োগ দিলেই বাকি যে 40 থাকে, ওই 40 টাকা তোমাকে ফেরত দিবে। তার মানে এটা বিয়োগ করতে হয়। ঠিক একইভাবে বাবা কাউন্টারে 500 টাকা দিলেন, আর নাগরদোলায় ওঠার জন্য 3 জনকে দিতে হবে 195 টাকা। এই 195 টাকা 500 থেকে বিয়োগ করে বাকি টাকা ফেরত দিবে। অর্থাৎ বিয়োগ করলে সে পেয়ে যাবে যে কত টাকা ফেরত দিতে হবে। চলো তাহলে আমরা অঙ্কটা সাজিয়ে ফেলি। আমরা অঙ্কটা একবার তুলে নিলাম। বাবা কাউন্টারে 500 টাকা দিলে কত টাকা ফেরত পাবেন। আমরা অঙ্কটা সাজাবো। বাবা কাউন্টারে দিলেন 500 টাকা, 3 জনের মোট দিতে হবে 195 টাকা। সুতরাং ফেরত পাবেন 305 টাকা। উত্তর 305 টাকা। আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছ। তারপরেও অবশ্যই কমেন্টস করে জানাবে অঙ্ক বুঝতে পারছো কিনা। ভিডিওটি দেখার জন্য অবশ্যই ধন্যবাদ। আর হ্যাঁ, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।